ছোট্ট দুদিনের ছুটি কিংবা একদিন ছুটি পেয়েছেন, ঘুরে আসতে পারেন কলকাতা থেকে 5 ঘন্টার দূরত্বে পুরুলিয়ার বড়ন্তি থেকে। অদ্ভুত সুন্দর এই গ্রাম আপনাদের মন কাড়বেই। লাইফ ইন এ ট্রাভেল ব্যাগ নিয়ে এলো বড়ন্তির ভিডিও। আমরা বড়ন্তির পথে চলেছি পুরুলিয়া থেকে। গত পর্বে পুরুলিয়ার ভিডিও আমাদের এসেছে, যদি এখনো না দেখে থাকেন তাহলে আমাদের মাঠাপুরুর ভিডিও লিংক ডেসক্রিপশন বক্স আর আই বাটনে দেওয়া রইল। কলকাতা থেকে বড়ন্তি যেতে সময় লাগে 5 ঘন্টা। কলকাতা থেকে দুর্গাপুর হয়ে আপনি পৌঁছে যেতে পারেন বড়ন্তি। আমরা পুরুলিয়া থেকে চলেছি বড়ন্তি, আমাদের সময় লাগবে ওই 2.5 থেকে 3 ঘন্টা। তো আমরা বেরিয়ে পড়েছি অযোধ্যা পাহাড় থেকে, এখন যাচ্ছি আমরা বড়ন্তির পথে। আমাদের সময় লাগবে জাস্ট 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা। 3 ঘন্টা তো মানে আধা ঘন্টা জাস্ট লাগলো আমাদের এই বলরামপুর অবধি আসতে। প্রচন্ড আজকে জ্যাম ছিল, আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো প্রচুর লোকজন, প্রচুর ভক্তরা যাচ্ছে লহরিয়া মন্দিরে, সেই জন্য বেশ জ্যাম ছিল। জ্যাম কাটিয়ে এখন ফাইনালি আমরা বড়ন্তির পথে। তো এখান থেকে সময় লাগবে ওই 2 ঘন্টা 40 মিনিট মতো, আর ডিস্টেন্স প্রায় 94 কিলোমিটার। রাস্তায় চোখে পড়ল শ্রাবণ মাসের জন্য বাবার মাথায় জল ঢালার জন্য অগণিত ভক্তদের ভিড়। কিছুটা যেতেই আমরা পড়লাম পুরুলিয়া টাউনে। পুরুলিয়া টাউনে কিন্তু ট্রাফিক বেশ কনজেস্টেড ছিল। আর তারপরে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গড়পঞ্চকোট। গড়পঞ্চকোটকে পাশে রেখে আমরা এগিয়ে চললাম বড়ন্তির দিকে, আর শেষমেশ আমরা পৌঁছে গেলাম কল্যাণ লেক রিসর্ট। বড়ন্তিতে থাকার অনেক অপশন আছে। আমরা এবারে থাকছি কল্যাণ লেক রিসর্টে। আমরা যে রুম বুক করেছি সেই রুমে টোটাল 4 জন থাকতে পারবেন, অর্থাৎ 4 বেডরুম। আর সেই 4 বেডরুমের ভাড়া হলো 4,500 উইদাউট জিএসটি। তো আমাদের রুমের নাম হচ্ছে গড়াঙ্গি। এটা 4 বেডরুম, 4 বেড একটা রুম, প্রচণ্ড সুন্দর। 2টো বেড, ডাবল বেড, যেখানে একটা বাচ্চা নিয়ে শোয়া কোনো প্রবলেম নয়। পুরো ঘরটাই চারপাশে দেখুন যেন দরমা স্টাইলে, কিন্তু প্রচণ্ড স্পেশিয়াস, একটা প্রিমিয়াম ফিল রয়েছে। এসি তো রয়েছেই অবশ্যই, সাথে ইলেকট্রিক কেটেল,
একটা জামা কাপড় রাখার জন্য কাবার্ড, সমস্ত কিছু রয়েছে। আর সব থেকে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে এরকম দেয়াল জোড়া জানলা একদম নিচ থেকে। আর বাইরের ভিউটা দেখো, বরন্তী লেক আর বরন্তী হিল ঠিক উল্টো দিকে, খুব সুন্দর। বরন্তী লেক আমরা ঘুরতে যাব, পরে দেখাবো তোমাদের সমস্ত কিছু। এই দিকেও একদম নিচ অব্দি জানলা, ভীষণ সুন্দর, দারুণ সুন্দর ওয়াশরুম, বেশ নিট অ্যান্ড ক্লিন, সমস্ত অ্যামিনিটিস রয়েছে, গিজার রয়েছে, কোনো অসুবিধা হওয়ার কথা না। তো এসে গেছি কল্যাণ লেক রিসর্টে। আমরা বুক করেছিলাম 4 বেডরুম, ডাবল বেডরুমও নেওয়া যেতে পারে, বাট আমরা যেহেতু 4 জন আছি, সাথে একটা বাচ্চা, 4 বেডরুমে আরামসে হয়ে যাবে। আর আমার তো মনে হয় 4 বেডরুমের ভিউটা কিন্তু অসাধারণ, কেন কি শুধু একদিকের ভিউ না, উল্টো দিকের পাহাড়ের ভিউটা খুব সুন্দর পাওয়া যাচ্ছে। তো এটা তো ভীষণ ভীষণ একটা সুন্দর একটা রুম বলা যেতে পারে। এছাড়াও কিন্তু বরন্তীতে অনেক অনেক হোটেল আছে, তো কল্যাণ লেক রিসর্ট কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অপশন বলা যেতে পারে। রুমে ঢুকে ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম ডাইনিং রুমে। ডাইনিং রুমটা কিন্তু সুবিশাল। সেখানে গিয়ে আমাদের মেনু কার্ড দেখে অর্ডার করা ভাত, ডাল, ডিম কারি, সবজি সবই খেলাম। খাবারের টেস্ট ঠিকঠাক ছিল, খুব মারাত্মক না, তবে কোয়ান্টিটি আর কোয়ালিটি দুটোই খুব ভালো ছিল। কল্যাণ লেক ভিউ রিসর্টের আশপাশটা কিন্তু খুব সুন্দর, একটা সুন্দর ছোট্ট পুকুর আছে, আর পুকুরে বেশ হাঁসও ঘুরে বেড়াচ্ছে। পই তো মনের আনন্দে এখানে ঘুরে বেড়াচ্ছে, পইয়ের বেশ ভালো লেগেছে। অনেকটা জায়গা হাঁটা চলার জন্য, বেশ সুন্দর জায়গা। আর বাট ওভারঅল বেশ ভালো। খাওয়া দাওয়াটা বলি, খাওয়া দাওয়াটা ভালো ছিল, কোয়ান্টিটি ওয়াইজ যথেষ্ট ভালো ছিল খাওয়া দাওয়া। কল্যাণ লেক রিসর্ট কিন্তু খুব সুন্দরভাবে সাজানো একটি রিসর্ট। রিসেপশন আর কমন এরিয়াতেও সুন্দর বসার জায়গা আছে, আর চারপাশে ঘোরার তো অনেকটাই জায়গা। দুপুরে খেয়ে দিয়ে কিছুটা হাঁটাহাঁটি করে আমরা চললাম এবার বরন্তী লেকের ধারে সানসেট দেখবো বলে। তো বিকেল বিকেলে আমরা বেরিয়ে পড়েছি, চলে এসেছি বরন্তী ড্যামের সামনে। বেসিক্যালি এখানে এই ছোট্ট ড্যামটা রয়েছে, আর ড্যামের চারপাশ দিয়ে এমনভাবে রয়েছে দেখে মনে হবে পুরো ঝিল বা লেক। তো বরন্তী লেকটা ঘুরবো, আর সাথে সানসেটও হবে, সানসেটটাও দেখবো। এখন কিন্তু বেশ মেঘলা মেঘলা হয়ে রয়েছে, বাট তাও হোপফুলি হয়তো সানসেট কিছুটা দেখতে পাবো।
বরন্তী লেক আর বরন্তী পাহাড় প্রতিবারের মতোই আমাদের মুগ্ধ করেছিল। ওই রাস্তা দিয়ে পাহাড় দেখতে দেখতে আর সূর্যাস্ত দেখতে দেখতে হাঁটতে কিন্তু বেশ লাগে। যদিও সেদিন খুব বেশি মেঘ ছিল বলে সূর্যাস্তটা কিন্তু ঠিকমতো হয়নি, তাও অদ্ভুত আকাশে মায়াবী ছটা দেখা যাচ্ছিল, আর তাতেই যেন মনটা বেশ ভালো হয়ে গেছিল। কিছুটা হেঁটে আসতেই দেখলাম বেশ মেলা লেগে গেছে। চায়ের দোকান, ছোট ছোট ফুচকার দোকান, অনেক রকমারি সাজিয়ে গ্রামের লোকজন মেলার মতো ভিড় করে বসেছে। হ্যাঁ, যত দিন যাচ্ছে বরন্তীতে ভিড় বাড়ছে, পর্যটকের আনাগোনাও বেড়ে চলেছে। তবে তাও ওইটুকু ভিড় এড়িয়ে একটু এগিয়ে গেলেই কিন্তু বেশ ফাঁকা মেলা, আর সেখানে বসে বা দাঁড়িয়ে চা খেতে কিন্তু মন্দ লাগবে না। কিন্তু বরন্তীর একটা জিনিস বলতেই হবে, এখন বরন্তীতে অনেক বেশি ভিড় হয়ে গেছে, প্রচুর লোকজন। আগে যখন আমরা এসেছিলাম, প্রথমবার যখন এসেছিলাম 2014 সালে হয়তো, তখন কিন্তু বরন্তী একদম ফাঁকা ছিল, আর এখন বরন্তী প্রচুর প্রচুর ভিড়, অনেক লোকজন এখন ঘুরতে আসছে। ডেফিনেটলি বরন্তী ভীষণ সুন্দর একটা জায়গা। বেশ খানিকক্ষণ ওখানে কাটিয়ে নিয়ে আমরা ফিরে চললাম কল্যাণ লেক রিসর্টে। রাতে ফেরার পর আমরা চিকেনের একটা স্টার্টার অর্ডার করেছিলাম স্ন্যাক্সে। খেতে খারাপ ছিল না, আর তারপরেই নামলো ঝমঝমিয়ে বৃষ্টি। ডিনারটা আমরা ডাইনিং রুমে গিয়ে করেছিলাম, কিন্তু ডিনারটা আমাদের বেশ নিরাশ করেছিল কল্যাণ লেক রিসর্ট। খাবারের কোয়ালিটি আমাদের সেরকম কিন্তু ভালো লাগেনি। যথারীতি আমাদের এই ফিডব্যাকটা কিন্তু ওদের জানিয়ে এসেছিলাম। সকালে ঘুম থেকে উঠে লেকের ভিউ দেখতে দেখতে বেশ ভালো লাগছিল। চা খেয়ে ফ্রেশ হয়ে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে চললাম সেদিনের মতো বরন্তী থেকে। বরন্তী থেকে ফেরার পথে কলকাতা যাওয়ার সময় আপনারা ঘুরে নিতে পারেন কিন্তু বিহারীনাথ মন্দির। আমাদের হাতে বেশি সময় না থাকায় আমরা গড়পঞ্চকোট আর জয়চণ্ডী পাহাড় যেতে পারিনি। বরন্তীতে আসলে যদি দুদিনের ছুটি নিয়ে আসেন তাহলে জয়চণ্ডী পাহাড়, গড়পঞ্চকোট এগুলো সবকটাই ঘুরে নিতে পারেন। কেমন লাগলো আমাদের বরন্তীর এই ভিডিও? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে এরপরে অন্য কোনো গন্তব্য নিয়ে। ভালো থাকবেন।